বধূ সেজে বসে আছে। সে কিন্তু আগে অনৈতিক কাজ করতো, জেনার কাজ করতো, বা হোটেলে ব্যবসা করতো, যেটাকে বলা হয়। এই কথাগুলো বলতে আমি এখন বাধ্য হয়েছি। আমি কিন্তু একটু নেশা করি, ঠিক আছে? আমার অন্য কিছুই লাগবে না, তুমি তো অনেক সুন্দর। তুমি শুধু আবার পতিতালয়ে গিয়ে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, বধূ সেজে বসে আছে। সে কিন্তু আগে অনৈতিক কাজ করতো, জেনার কাজ করতো, বা হোটেলে ব্যবসা করতো, যেটাকে বলা হয়। এই কথাগুলো বলতে আমি এখন বাধ্য হয়েছি, কারণ তাকে ভালো বানাবার জন্য আমি কিন্তু কয়েকটি ভিডিও দিয়েছিলাম বিবাহ করার জন্য। একটা ছেলেও পাইছিলাম। ওই ছেলের ফুফাতো ভাই না মামাতো ভাই আপনি? খালতো ভাই। খালাতো ভাই আপনি। খালাতো ভাই কিন্তু তাকে নেতে আসছিল। তাকে নেতে আসার পরেও কিন্তু সে যাচ্ছে না। কারণ সে কেন যাচ্ছে না তার কাছ থেকে জানবো। এমনকি তার বিয়ে হওয়ার কথা ছিল সামনের সপ্তাহে। বিয়ের ফুটেজগুলো আমরা চাইছিলাম করব। সেও সাক্ষাৎকারে বলছিল যে সে বিয়ের ফুটেজগুলো আমাদেরকে দিবে। কিন্তু এখন সে এখানে আসছে, সে অনৈতিক কাজে আবার যাবে। বুঝলাম না তার এই মত কেন ঘুরে গেছে। বা তার খালাতো ভাই যখন আসছে তার সাথে সে যেতে চায় না, বাধ্য হয়ে আমাদেরকে ফোন দিছে। আমরা কিন্তু এখন তার খালাতো ভাই প্লাস তার দুইজনের আমরা সাক্ষাৎকার নিব, তাদের ভিতরে কি কথা হয়েছে। এমনকি তার খালাতো ভাইয়ের সাথে সে কেন বিবাহ বসবে না এখন, আবার তার মত কেন ঘুরে গেছে, সত্যটা আমরা একটু জানি। প্রথমে আপনি কি তার কাছে কখন আসছেন? আমি আসসালাম এর আগে একদিন, আজকে আসলাম। এই নিতে আসছেন নাকি? না, জানতে কি কাহিনী, কি উনি আমার খালতো ভাইয়ের সাথে বিয়ে টিয়ে সব কিছু হইলো, এখন কি সমস্যা সেটা জানতে আসছিলাম। কি কারণে আবার। বিয়ে তো হওয়ার কথা। হ্যাঁ। তারপর আপনি কি করলেন? বিয়ে ছিলেন আপনি? না, বিয়ের হওয়ার কথা মানে এই বেলে এখন এই বেলে উনি পিছিয়ে যাচ্ছে, কারণটা কি এইটা জানতে আসছিলাম। আপনার মান তুমি জানি, আপনাকে জিজ্ঞেস করেন, তারপর আমি না, তার সে তো চাইছিল সে ভালোই যে ও পাক্কা তো একদম ইমানদার হয়ে গেছিল ওই সময়। এখন আবার কেন ইমানদার ছাড়িয়ে আবার শয়তানের দোকায় পড়লো বা জেনার কাছে লিপ্ত হইলো? আসলে বিষয়টা কি? আমার আপু, খালাতো ভাই সমস্যা আপনি একটু না, বলবেন কি আমার আপনি আমার কেন খালাতো আবার ভাই। এই তার পিছন ছেড়ে দিছেন বা তার আমার সঙ্গ খালাতো ভাই ছেড়ে কোনো দিছেন, আবার অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন? আমার খালাতো ভাইয়ের প্রবলেম পাইছে কিনা কোনো। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না? একটা মানুষ তো শুধু শুধু শখ করে আসে না, সবারই ইচ্ছা করে একটু সুন্দরভাবে বেঁচে থাকতে, সংসার করতে। কিন্তু সেই সুযোগটাই যদি মানুষ মানুষকে না দেয়, প্রথমে ভালো মানুষের মুখোশ পরে এসে ভালো ভালো দু চারটা কথা বললো, আর আমরা সমাজে সবাই মনে করে নিলাম আসলে এই ছেলেটা কত ভালো, মেয়েটা কত ভালো। আসলে এরকমটা নয়। ওই যে কিছু জিনিস আমাদের চোখে দেখাটা ভুল হয়ে থাকে, সেরকমই হয়েছে সেদিন আমার সাথে। আপনি ওই ছেলেটাকে আসলে যতটা ভালো মনে করছিলাম উনি অতটাও না। উনি এখান তা থেকে খারাপ দিক কি পাইছেন আপনি? বলতেছি, উনি এখান থেকে যাওয়ার পর আমাকে বলতেছে যে দেখো তোমার সবই ঠিক আছে, আমি এতদিনে কত টাকা ইনকাম করছি সে জানতে চায়। আমি বললাম মানে কি, এইসব নিয়ে কেন কথা বলতেছেন? এগুলো তো আমার খরচ হয়ে গেছে, যাই ইনকাম করে থাকে এগুলো তো নেই। কয় ঠিক আছে, নাই তো ভালো কথা, কিন্তু আমি তো তোমাকে বিয়েই করব। সেক্ষেত্রে আহ, তুমি আমার একটা কথা রাখতে হবে। আমি বললাম আপনার কথা রাখবো মানে কি কথা? বলে কি এই কথাটা যেন ওই যে আমাদেরকে যে ইন্টারভিউ নিছিল, যে যাকে ডাকলাম, উনি যেন ভুলেও না জানে। মানে আমার কথা বলছিল? আমি তো হ্যাঁ, আপনাদের ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলতেছে মানে যে আমি যেন ভুলেও ওই কথাটা না জানি এটা বলছে কি? আপনি যার সাথে বিয়ে ঠিক করছেন তার খালাতো ভাই সে বলছে? হ্যাঁ, হ্যাঁ, সে আমাকে বলতেছে, বলে ভুলেও যেন না জানে, তাহলে তোমাকে আমি অনেক ভালো রাখবো। তুমি এক কাজ করো, আমি কিন্তু একটু নেশা করি, ঠিক আছে? আমার অন্য কিছুই লাগবে না, তুমি তো অনেক সুন্দর। তুমি শুধু আবার পতিতালয়ে গিয়ে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও, আমি তাহলে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে তো পারবো। এতদিন আচ্ছা, এই কথাগুলো আমি তার কাছ থেকেও জানার চেষ্টা করব। তার আগে একটু জানতে চাই যে আপনার খালাতো ভাই কি নেশা করে? এখন দেখা যায় আমাদের অজান্তে করতে পারে, আমরা জানি না। মানুষ যেন একেবারে ভালো যে ভাই আপনি পুরা পা হইতে মা তাতা মাই নবীর সুন্নাত সবই আছে, দেন আপনাদের ভালো, আপনার সাথে মিশলে তো আমি বুঝতে পারবো। আমার খালাতো ভাই লাগে আমরা যখন চলি তখন তো দেখি না সে ভালো, এর ফাঁকে দেখা জানতে করতে পারে। আর একটা যে আর বিয়ে করবে, একটা স্ত্রী দ্বারা সবাই সত্যি কথা বা প্রেমিকের কাছে সত্যি কথা বলতেই পারে, বা লাভার যে যে ভাষাই বলুক তারা সত্যি আমি এটা বলতে পারে তার কাছে। আর আমরা ওর কাছে জিজ্ঞেস এই করবো। জন্য কি তারা তারা পতিতালয় পাঠাবে? এটা কি আপনার না, বিয়ে কি কয়? না, এইটা তো কখনো সম্ভব না। এখন দেখা যায় এটা তো খুবই খারাপ কথা। এখন সে হোটেলে বলছে এই আমার যত টাকার কথা বলছে, বলছে আমাকে 3 লাখ টাকা জোগাড় করে দেবে। এই টাকা না জোগাড় করে দেওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বলছি কেন? আমি তো আপনার সব মেনে নিচ্ছি, তাহলে কেন পারবেন না? বলে কি দেখো, খালি খালি তোমার মতো একটা এই ধরনের মেয়েকে বিয়ে করে নিয়ে আমি কি করব, যদি কিছুই না আর পাই আরেকটা তোমার জিনিস কাছ ওনার কাছে থেকে? শুনছিলাম যেটা, ওর জি তো বলেন। ছেলে না, তো ওর তো মেয়ে ছিল একটা। এটাও তো গোপন করলো, এটা তো খারাপ লাগলো শুনিয়া। ওর তো মেয়ে 4 বছর, কার? 4.5 আপনার? না না না, আমার খালাতো ভাই। ওর তো 4.5 বছর না, না, সেটা 4.5 বছর বলছে। মেয়ে। না, সে বলছে তার ছেলে, ছেলে। কিন্তু সে ছেলে তো না, মেয়ের মেয়ে। কথা বলে নাই। আপনার খালাতো ভাই সেটা গোপন রাখছে? হ্যাঁ, ওর তো মেয়ে, ওর তো ছেলে না। তা মেয়ে জায়গা ছেলে একই কথা। যেহেতু ছেলে মেয়ে দুইজন একটা একটা এটা হবি। খারাপ লাগলো। এটা এত এত বড় বেশি এটা গন্ডগোল না, কিন্তু
অনেকেই বলে, অনেকে এই ভিডিওগুলো দেখেও বলবে আপনাদেরকে, আপনাকে বিশেষ করে বলবে যে আসলে পতিতলার মেয়েরা কোনোদিন ভালো হয় না। ওরা বলে মুখে ভালো ভালো হবে, ঠিক আছে, যখন আবার সুযোগ পায় তখন আবার পতিতলায় চলে যায় টাকার লোভ পড়ে বা অর্থের অভাবে যখন পড়ে। আমি চাইছিলাম যে হ্যাঁ এই টাকা জোগাড় করে হলেও আমি ওনার সাথে সংসার করতে চাই, আর সেই কারণেই আমি এখানে আসছি। কারণ হাজার হলেও উনি যেহেতু আমার স্বামী হবে, ওনার এইটুকু আবদার আমি তো পূরণ করতেই পারি। কিন্তু কি করবার, আপনি তো হঠাৎ করে আপনারা চলে আসছেন, সবটা শুনেও ফেললেন। যাই হোক, ওনাকে কিছু বলার দরকার নেই, আমি ওনার খুশির জন্য এখানে আসছি। ওনার খুশির জন্য আছে, সব তো মিডিয়ায় রেকর্ড করছি আমরা। এগুলো আগের সাক্ষাৎকারের মতো এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় দিব, লক্ষাধিক মানুষ দেখবে, তারা মতামত জানাবে বা কি তাদের মন্তব্য সেটা কমেন্ট বক্সে জানাবার, সেটাও আপনারা দেখবেন। একটু ওই ভিডিও ফুটেজগুলো আপনারাও দেখবেন। আসলে আপনাদের একটা সুখের সংসার হবে, সবাই আশা ভরসা নিয়েছিল বিবাহ হবে, সামনে আপনাদের দিনগুলো ভালো চলবে, আপনার ইসলামের পথে আসবেন, কিন্তু আপনি বাধ্য হয়ে আবার জিনার কাজে লিপ্ত হয়েছেন। সি, এটা লজ্জা হয়। নাইলে আমি এত টাকা এই কিছু দিনের মধ্যে কিভাবে জোগাড় করব বলেন? তা আপনি আচ্ছা, তো ওরা আমাদেরকে আমরা জানাইতে ব্যবস্থা পারতেন, নেবো, আমাদের তো তার সাহায্য আত্মীয় করতে স্বজনদের আপনি জানাবেন, আমাদেরকে আপনি জানাবেন। আমার নাম্বার আছে না আপনার কাছে? না, সে আমার নাম্বার ছিল কি না আপনার কাছে? জি ছিল। তা আপনি আমার জানান নাই কেন যে আপনাকে আরো খারাপ কাজ করতে কয় সে? কিন্তু সে একটা কিছু চাইছে আমার কাছে, আমি তো আর সেটা অমত করতে পারি নাই। সে এই জন্য কি আপনারা যে হোটেলে ব্যবসা করে, দেহ ব্যবসা করে দিতে হবে? আমাকে তার মাথায় হাত দিয়ে বলতে বলছে যে কাউকে বলবা না, তাই আমি কাউকে বলতে পারি না। আমি তো আপনাকে জেনে আমি গেলাম। বলি না, আপনাকে আমি বলছি না যে সে ঘুরতে নিয়ে যাবে, হোটেলে নিয়ে যাবে, বিবাহর আগে কোথাও যাবেন না, বলছিলাম কি না? হ্যাঁ, আমি তো যাই নাই। তা যায় না, তাই মাথায় হাত দিয়ে কিরা করেছে, একসাথে আসলেন কোন সময়? মানে এখান থেকে যেদিন বের হবো না, আপনি চলে গেলেন, আপনি তো বের হয়ে গেলেন, তারপর ওইখানে গেটের সামনে গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে কথা দেওয়াইছে যে এরকম এরকম, ওই দিনই বলে। তা আপনি রাজি হয়ে গেছেন? হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, আপনার সুখের জন্য, আপনার মেয়ে খুশির মানুষ জন্য তো আমি এটা নরম, করব। বুঝতে পারো। আপনার মেয়ের জন্য এখন দেহ ব্যবসা করে আমি 3 লাখ টাকা জোগাইয়া আপনার আমি দিব, তারপর আপনার বিয়ে করবো। এমন কালপুরুষ ওই কালপিঠটাকে আমি ধরবো, ওই কালপিঠটাকে আমি ধৈর্য আই না, ঠিক আছে, ইচ্ছে মতো দোলাই করবো। আপনার খালাতো ভাই না? তা আপনার খালাতো ভাই এত জঘন্য হয় কিভাবে? ওকে ওকে আমরাও কঠিন শাস্তি দেব। আর উনিও এই বেলে যে করলো, ওটা তো উনিও অন্যায় করছে। এলে আপনার খালাতো ভাই বেশি অন্যায় করেছে না এখানে? আর উনি যদি বিয়েও হয়, আমরা তো আর এটা মেনেও নেবো না। কে উনি দেয় ওই বেলে বলছে, ও তো আরও খারাপ কিছু ওনারা তার করাইতে পারতো। এটা আমাকে ফ্যামিলিতেই একটা পরে বদনাম হয়ে দাঁড়াইবে। আমাকে ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড অন্যরকম, সবাই জানে, একটা ইজ্জত সম্মান অন্যরকম করে। আর আমার খালাতো ভাই এই বেলে করবে, আবার উনি আচ্ছা এটা তো ভাইয়া, ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওনাকে কেউ কিছু তা বলবেন। আপনি জেনার কাজ করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা মানুষকে ভালো পথ দেখাই বা ভালো পথ দেখাবার একটা সুযোগ করে দিই, বা দুইটা মনকে একত্রিত মিল করে দিই। যারা জেনায় লিপ্ত আছে তারা যেন ইসলামের সঠিক পথে আসে। কিন্তু তার মতো যে এভাবে আবার হয়ে যাবে, বদনাম হবে, বা এভাবে সামনের দিনগুলোতে আরও জেনায় লিপ্ত হবে, আমাদের কালারিং হবে, আমরা এই কাজ করতে চাই না। আমরা যতটুকু সম্ভব তাদেরকে সত্যের পথ দেখাবার চেষ্টা করি। কিন্তু তারা কি করছে, বাধ্য হয়ে কিন্তু এই মেয়ে আবার তার স্বামীর আবদার রাখতে যায়, তার স্বামী নয়, হবে, সেই আবদার রাখতে যায় 3 লক্ষ টাকা। সে আবার দেহ ব্যবসা করবে বা জেনায় লিপ্ত হয়ে তারপর ইনকাম করে তাকে দিয়ে তারপর বিবাহ বসবে। সে আমাদেরকে জানাইতে পারতো, আমরা সাথে সাথে অ্যাকশন গ্রহণ করতাম। তার আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে, তাদেরকে জানাইতে পারতো। কিন্তু তাদেরকে না জানাইয়া সে আবার হোটেলের ব্যবসায় নেমে গেছে। নাউজুবিল্লাহ, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। তার দিকটা সে বুঝবে, আমরা কখনো এটা বুঝবো না। কারণ হলো এখন একান্ত এটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখানে বিকার আমরা হস্তক্ষেপ করবো না, আমরা নাক গলাবো না। দেবো না। আমাদের খালাতো ভাইও যে এই কাজটা করছে, ও অপরাধী। ও এ হাতে তো মেয়ে মানুষ, এর তো কেউ নাই বা কিছু নাই, ঠিক আছে, দেখতে শুনতে যথেষ্ট ভালো বা চেহারা মেলো সবই ঠিক আছে, কিন্তু ও আপনার খালাতো ভাই এখন কোথায় আছে? এখন কোথায়? ওরা ধরে নিয়ে আসতে হবে তো। ওরকে তো ধরে নিয়ে আসতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। ওর সাথে আপনার সাথে যোগাযোগ আছে এখন? আগে তো আমরা একবার রিহাবে এই গেছিলাম। মুহূর্তে ওর ফোন তো বন্ধ পাচ্ছি আমি। আপনার সাথে যোগাযোগ নাই? আমার সাথে যোগাযোগ হয় নাই, কিন্তু আমরাই তো আপনাদের মাধ্যমে জানলাম, দেখে এখানে আসলাম। এখন জানছি ওর কঠিন শাস্তি হবে, এটা আপনি দেখতেই পারবেন। ঠিক আছে, আমরা কি শাস্তি করি। আপনার খালাতো ভাইয়ের ইন্টারভিউ আমরা নিব, তারা আমরা ধরবো। এমনকি সে এই কাজ কেন করতে বলছে এই মেয়েকে, এই মেয়ে খারাপ থেকে ভালো হওয়ার পথে আসার একটা সুযোগ দেওয়া দরকার ছিল। তাকে সুযোগ আরো না দিয়া আরো জোর জবরদস্তি করে তাকে আবার খারাপ কাজ বানাইতে চায়। এটা কখনোই তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, ঠিক আছে। আপনি আর কিছু বলবেন? আর কোনো অভিযোগ আছে আপনার? না, ওনার আর কোনো অভিযোগ নাই আমার। সে আরো কিছু বলছেনি, বলতে পারেন, খোলাসা বলে বলেন, আমরা তাকে ধরবো। তারপর আপনার ফিরে আসতে হবে এই কাজ থেকে। বলতে সে চায় আমি যেন তার সঙ্গে বিয়ের পরেও মানে এইসব নোংরা কাজ করে তার জন্য সে যে নেশা করে সেগুলো জোগাড় করে দিই। আর এই 3 লক্ষ টাকা আপনার খালাতো ভাই হতে পারে না, এটা আল্লাহ যা করে ভালোই করে। দেখা যায় আল্লাহ কয় না, আল্লাহ যদি ভালো পায়। আগে এটা হয়েছে, ভালো হয়েছে, জানা গেছে। শোনেন সাংবাদিক সাহেব, আল্লাহ যদি চায় মানুষ, দুনিয়ার মানুষ শত্রু হবে আর আল্লাহ তার পক্ষ হবে, তখন কি আল্লাহ আর দুনিয়ার মানুষ যদি শত্রু হয়, আর যদি আল্লাহ পক্ষে থাকে কেউ কিছু, যাও একটা সত্য
এর উসিলায় বাইরে গেছে, ওরা আমরা কঠিন শাস্তি দেবো, এটা আপনিও দেখতে পারবেন বা এলাকাবাসীও জানতে পারে। আর আমরা তো অন্য ধরনের ফ্যামিলি, আমাদের ফ্যামিলির একটা অন্যরকম প্রভাব আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করে, এমনকি বোনটি যেন ফিরে আসতে পারে। আপনি ফিরে আসেন, ঠিক আছে? এই কাজে যাইয়েন না, এটা কিন্তু প্রচন্ড খারাপ কাজ। আমি আবারও বলছি, জোর করে আমি আনতে পারব না, ঠিক আছে? কিন্তু আমার দায়িত্ব আপনাকে বলা, আমি বললাম, না, এইটা ঠিক আছে? এই কাজে যাইয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।